মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকাইয়া দেখো আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। যেই দিনে মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না। নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে জীবনটা বরবাদ করে ফেলেছি, শেষ করে ফেলেছি। মাবুদ রে, তোমার কোরআন খুলে দেখেছি। মাবুদ রে, জীবনটা শেষ করে ফেলেছি, গুনাহ করেছি। আমাদের গুনার দিকে আজকে তুমি নজর দিও না। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে, অপরাধ করলে মানুষ রাগান্বিত হয়ে যায়। ও মাবুদ রে, আমরা গুনাহ করেছি, আমাদের উপরে তোমার রাগ অনেক আছে আল্লাহ। ও মাবুদ, তুমি আমার আল্লাহ, আমাদের উপরে রাগ করিও না। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম সত্তার, তোমার নাম গফফার, তুমি কাহার হইও না। তুমি যদি কাহার হও, আমাদের উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ রে, এই দুনিয়াতে বিপদে পড়িয়া কোনো মানুষের দরজায় গেলে এক দরজা থেকে আর এক দরজায় কিছু পাওয়া যায়, আর এক দরজায় না পারলে আর এক দরজায় যায়। ও মাবুদ, তোমার রহমতের দরজায় মাত্র একখানা। তোমার দরজার থেকে যদি খালি হাতে ফিরাইয়া দাও, কার কাছে যাব? তোমার এই দরজা থেকে যদি ফিরিয়া যাই, কার কাছে যাব? মাবুদ রে, জান্নাতের বাগানে ভিক্ষুকের মতন হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া আমাদের চোখের দিকে তাকাইয়া দেখো। তুমি তো বলেছ, আমার বান্দা যদি আমার কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছাড়িয়া দেয়, আমার বান্দার প্রতি আমি আল্লাহর বেশি রহম বেড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি कसफद जा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। रब्बुल आलामीन, तमाम जिंदगीर गुनार बोझा माথায় নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছি। আল্লাহ মাবুদ রে, কোন ধনির দরজায় হাত বাড়াই নাই, কোন রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই। হে মাবুদ, तमाम পৃথিবীর মালিকের কাছে হাত বাড়াইছি। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, জীবনের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ গুনাহগার আমরা এই জান্নাতের বাগানে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ মাবুদ রে, আজকে আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না। দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে দুনিয়ার মানুষগুলো মাফ যেমন করে না, মাবুদ রে, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা অপরাধী, আমরা আসামি,
তোমার রহমতের দরজায় দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছি। মাবুদ রে, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার রহমতের দরজা থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদ রে, আমরা জীবনে গুনাহ করেছি, পাপ করেছি আল্লাহ, আমরা তোমার বান্দি, পাপ করেছি। জীবনের পাপগুলো তুমি মাফ করিয়া দাও। আমরা তওবা করেছি, হায় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ রে, তুমি যদি মাফ না করিয়া দাও, কার কাছে যাব? তোমার চাইতে আপন কে আছে পৃথিবীতে? তোমার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বানা রব্বানা, মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা রব্বানা, মাফ করে দাও জিন্দেগির গুনাহ। মাবুদ রে, তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না। নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে জীবনটা বরবাদ করে ফেলেছি, শেষ করে ফেলেছি। মাবুদ রে, তোমার কোরআন খুলে দেখেছি। মাবুদ রে, জীবনটা শেষ করে ফেলেছি, গুনাহ করেছি। আমাদের গুনার দিকে আজকে তুমি নজর দিও না। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে, অপরাধ করলে মানুষ রাগান্বিত হয়ে যায়। ও মাবুদ রে, আমরা গুনাহ করেছি, আমাদের উপরে তোমার রাগ অনেক আছে আল্লাহ। ও মাবুদ, তুমি আমার আল্লাহ, আমাদের উপরে রাগ করিও না। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম সত্তার, তোমার নাম গফফার। তুমি কাহার হইও না। তুমি যদি কাহার হও, আমাদের উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ রে, এই দুনিয়াতে বিপদে পড়িয়া কোনো মানুষের দরজায় গেলে এক দরজা থেকে আর এক দরজায় কিছু পাওয়া যায়, আর এক দরজায় না পারলে আর এক দরজায় যায়। ও মাবুদ, তোমার রহমতের দরজায় মাত্র একখানা। তোমার দরজার থেকে যদি খালি হাতে ফিরাইয়া দাও, কার কাছে যাব? তোমার এই দরজা থেকে যদি ফিরিয়া যাই, কার কাছে যাব? মাবুদ রে, জান্নাতের বাগানে ভিক্ষুকের মতন হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া আমাদের চোখের দিকে তাকাইয়া দেখো। তুমি তো বলেছ, আমার বান্দা যদি আমার কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছাড়িয়া দেয়, আমার বান্দার প্রতি আমি আল্লাহর বেশি রহম বেড়ে যায়। মাবুদ রে, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, ওই সন্তান মার কাছে অপরাধ করলে মা ঘরের থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, মা শোনে না। ওই সন্তান কাঁদতে কাঁদতে দরজার কাছে যাইয়া বলে, দরজায় ধাক্কা দেয় আর বলে, মা গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, মা মাফ করিয়া দাও। ও মা, আর কোনোদিন অপরাধ করব না। এই মা ডাকে শুনিয়া মা দুঃখিনীর অন্তর নরম হয়ে যায়, সন্তানের প্রতি মায়া হয়ে যায়। দরজাটা খুলিয়া জনমে দুঃখিনী মা
দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয় আর বলে, সন্তান রে, তোর ডাকে আমি আর সইতে পারি না, আয় আমার বুকে আয়। বাবা, আজকে মায়ের দরজায় যাই নাই, বাবার দরজায় যাই নাই, আমরা অপরাধী করেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মা যদি অন্যায় মাফ করে সন্তানকে কোলে উঠাইয়া নিতে পারে, ও মাবুদ রে, আমরা রহমতের দরজায় হানা দিয়েছি, আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। মাবুদ রে, মা যদি মাফ করে দিতে পারে, তোমার কোটি কোটি দয়ার দিকে হাত বাড়াইছি। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তোমার রহমতের কুদরতির কোলে আমাদের উঠাইয়া নাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারে দারে। বলো তোমার বান্দা যাবে কারে দারে। যত গুনাহ করেছি আল্লাহ আমরা জীবনে, দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, ওই জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। জাহান্নামের আগুন সইতে আমরা আল্লাহ পারব না। মাবুদ রে, দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না। ও মাবুদ, আমাদেরকে তুমি এই মাহফিলে যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝদান করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো। যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন পড়ার তৌফিক তুমি দান করে দাও। যারা পর্দা করে না আল্লাহ তুমি তাদের পর্দা করার তৌফিক দান করে দাও। মাবুদ রে, জিন্দগির সব গুনাহগুলি মাফ করিয়া দাও। ও মাবুদ, আমি এইখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। মাবুদ রে, আমার আলোচনার মধ্যে কোনো ভুল বিভ্রান্তি হয়ে গেলে তুমি আমারে মাফ করে দিও। ও মাবুদ, তুমি আমারে মাফ করে দিও। এই কোরআনের মাহফিলের যে সওয়াব তুমি দান করেছো আল্লাহ, এই সওয়াবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মাবুদ রে, দুনিয়াতে কত জনের কত মানুষের কত জায়গার স্বপ্ন দেখলাম, একটা সোনার নবীকে, আমার সোনার নবীকে তো একটা দিন চোখে দেখতে পারি নাই। ও মাবুদ, স্বপ্নের মধ্যে হলো জীবনে একটাবার আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও। মাবুদ রে, স্বপ্নের মধ্যে হলো জীবনে একটাবার সোনার মদিনায় যাওয়ার নসিব তুমি করে দাও। মাবুদ রে, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া মাবুদ রে আজরাইলের হাতে দিও না। রব্বুল আলামিন, আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। মাবুদ রে,
সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যেই মা ফাতেমা, ওই মা ফাতেমার জান্নাতুল বাকিতে শুয়ে আছে। জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। মাবুদ রে, আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিনে মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, কত নবীগণ, কত সিদ্দিকগণ, শহীদগণ, কত হাজীগণ, অলিগণ, আয় আল্লাহ যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরে এই কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। জানি না কবরের মধ্যে যারা চলে গেছে কবরে কি হালে আছে জানি না, কোরআনের মাহফিলের সওয়াব তুমি প্রত্যেকটা কবরে কবরে পৌঁছাইয়া দিয়া আল্লাহ মেহেরবানি করিয়া কবরবাসীদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে আমি জানি না কে যেন চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার জানি আব্বা নাই রে আল্লাহ, কার জানি মা নাই রে আল্লাহ। অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমনে আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো, কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি আব্বা নাই, কার মা জানি কবরে, কার আব্বা জানি কবরে। এতিমেরা চোখের পানি ছেড়ে দিয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ রে, এই জান্নাতের বাগানে বসিয়া মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। মেহেরবানি করিয়া এই চোখের পানির ওসিলাতে আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে যারা দান করেছে আল্লাহ তাদের মা বাবার কবরে দানের সওয়াবটা পৌঁছাইয়া দাও। যত সময় বসে বসে কোরআন শুনেছে আল্লাহ, হাদিস শুনেছে আল্লাহ, এই শোনার সওয়াব আল্লাহ তুমি কবরে মা বাবার কবরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের মা বাবা অসুস্থ আছে তাদের মা বাবাকে তুমি সুস্থ রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকেরই স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরটা জান্নাতের বাগিচা করে দাও। বিধবারা হাত বাড়াইছে আল্লাহ, তুমি তো বলেছো কোনো স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আয় আল্লাহ ওই স্ত্রীর দোয়া কবুল করে নিয়ে স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, আজকে এখানে বিধবা স্ত্রীরা হাত বাড়াইছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, স্বামী কবরে চলে গেছে আল্লাহ। মাবুদ রে, মেহেরবানি করে স্বামীর কবর বেহেশতের বাগিচা করে দাও। ও রব্বুল আলামিন, অনেকের স্বামী অসুস্থ আছে, সুস্থ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের মা বোনদের ঘরে ঘরে আল্লাহ শান্তি বর্ষিত করে দাও। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। মাবুদ রে, এইখানে আমার অনেক অসুস্থ মা বোনেরা হাত বাড়াইছে আয় আল্লাহ, মেহেরবানি করে সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ, এই কোরআনের মাহফিলে অসুস্থ মুরব্বীরা হাত বাড়াইছে, লাঠিতে ভর করে এখানে হেঁটে আসছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, শেফা দান করে দাও। রব্বি ইন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ, এইখানে আমার যিনি হিরকের মা অপারেশন হয়েছে আল্লাহ, আল্লাহ তুমি সুস্থ রেখে দিও। আল্লাহ, আমার পরিচিত বান্ধবীরা যারা আছে আল্লাহ সবাই হাত বাড়াচ্ছে, সবাইকে সুস্থ রেখে দিও আল্লাহ। সবাইকে আল্লাহ তুমি শান্তিতে তাকারে তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, আমার যে আপাটা মহব্বত করে ভালোবেসে এখানে দিনের দাওয়াতের জন্য আমাকে দাওয়াত দিয়ে আনছে আল্লাহ, আমার আপার ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার আপার ঘরে তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আয় আল্লাহ, আমার আপার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বৃদ্ধি করে দাও। আমার আপার ঘরের থেকে আল্লাহ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করে দাও। আয় আল্লাহ, আমার আপার কন্যাটাকে আল্লাহ অসুস্থ আছে আল্লাহ, কন্যাটাকে সুস্থ করে দিও, নাতিটাকে সুস্থ রেখে দিও আল্লাহ। তার সন্তানদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দিও আল্লাহ। তাদের আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। যে আশায় কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন,
প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দিয়ে দাও আল্লাহ। অনেকের সন্তান মাদ্রাসায় ভর্তি করেছে আল্লাহ, মাদ্রাসায় ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। জেনারেলদের আল্লাহ তুমি এদের ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার পাশে আর একটা আপা হাত বাড়াচ্ছে, তার সন্তানটা অনেক ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপার সন্তানটাকে আল্লাহ আমি নাম জানি না, মনে নাই আল্লাহ, তো আমার আপার সন্তানটাকে আল্লাহ নিয়ে হায়াত বাড়িয়ে দিও, কোরআনের রাস্তায় বেশি বেশি করে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। জানি না কার বা সন্তান হয়, আমি সন্তানই হাত বাড়াইছি আল্লাহ, সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। প্রত্যেকটা মা বোনদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। এখানে মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ, মুরব্বীরা দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ এদের তুমি শক্তিশালী দান করে দাও, ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন দিন যেন মালাকুল মাউত আসবে, কোন দিন যেন আজরাইল আসবে। মাবুদ রে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, আজরাইলকে দেখার সাথে সাথে চক্ষু উল্টাইয়া যাবে। 7 সমুদ্রের পানি মুখের মধ্যে ঢালিয়া দিল, তারপরও পিপাসা মিটবে না। ও মাবুদ রে 7 দরিয়ার পানি মুখে ঢেলে দিল, পিপাসা মিটবে না। ও মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের সামনে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা আমাদের সামনে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মাউত। যেদিন আমরা মরিয়া যাব আল্লাহ, ওই দিনে জবানে কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।